বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম ভুড়ি বা বট যে নামেই চিনি ওটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং গরম মশলা এখানে অ্যাড করে নিয়েছি। আর ওদিক দিয়ে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এখন হচ্ছে একটু পানি মিক্স করে নেব। পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই যে দেখতে দেখতে হচ্ছে এই যে সুন্দরভাবে হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় ফিরে আসব। এটা হচ্ছে মশলাটা কষতে অনেকটাই সময় লাগে। তো আমার ভিডিওটি দেখে যদি কোনো আপু এবং ভাইয়া কারো যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা বটগুলো এখন হচ্ছে আমি আমি মশলার মধ্যে এখানে অ্যাড করে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি মানে খাটির সাহায্যে, খুন্তির সাহায্যে সুন্দরভাবে হচ্ছে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে হচ্ছে হালকা একটু পানি এখানে অ্যাড করব। অনেকে হচ্ছে ভুড়ির সাথে হচ্ছে আলু খেতে পছন্দ করে। সো আমার বড়িটা যেহেতু একটু বেশি আছে এজন্য আমি আর আলু অ্যাড করলাম না। আপনাদের যদি কারো পছন্দ হয় যে আলু বড়ির সাথে অ্যাড করবেন, আপনারা চাইলে করতে পারেন। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে একটু দেখে নিচ্ছি অফ ক্যামেরায়, তারপর হচ্ছে ফিরে আসবার একটু পরে যে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে নেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে পানিটা একদম শুকিয়ে নেব। আর হচ্ছে বুড়ির ভিতর হচ্ছে আরও চর্বি ছিল, তো এই জন্য অনেকগুলোই তেল উঠেছে। এই জন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম রেখেছি। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা রান্না করে খেতে পারেন। আর যে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন এবং হচ্ছে আমার ব্যাচেলার বাইরে আছেন, আবার অনেকে আমার প্রবাসী ভাইরা আছেন, অনেক কষ্ট করে হচ্ছে রান্না করেন, রান্না হচ্ছে নতুন অবস্থায় করতে অনেক কষ্ট হয়, তারা হচ্ছে আমার রেসিপিটা দেখে আপনারা হচ্ছে সুন্দরভাবে রান্না করতেন। আর অনেক ভাইয়ারা আছে এত সুন্দর বেশি রান্না করতে পারে, রান্না তো মাশাআল্লাহ অসাধারণ হয় রান্নাগুলো খেতে। তো লাস্ট হচ্ছে আমি একটু এখানে জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। সো জিরে গুঁড়ো অ্যাড করে তারপর হচ্ছে মিডিয়াম আছে একদম লবণ টবণ সব কিছু চেক করে নিয়েছি। মিডিয়াম আছে একদম জাল করতে করতে হচ্ছে আমি এখন বুড়িটাকে একদম সুন্দরভাবে মানে ভাজা ভাজা সিস্টেম করে নেব। তো যাই হোক, আজকে আমার রান্নাটা কিন্তু আমার কাছে সেই লাগছে। আমরা সবাই খেয়েছি। আমরা হচ্ছে যেদিন যেটা রান্না করি সেদিন সেটা ছাড়ি না, কারণ হচ্ছে 2-3 দিন 3-4-5 দিন পর হচ্ছে এই ভিডিও এডিট করে তারপর ছাড়ি। যেদিন যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি মানে ছাড়ার চেষ্টা করি। তো এই যে আমার বড়ির কালারটা কেমন আসছে আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে মাংস জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে বিশেষ করে আমার পরিবারে আমার বাচ্চাদের অনেক চলে। ওরা হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংসটা হচ্ছে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, আমার বাচ্চারা একটু কম পছন্দ করে। বাচ্চারা হচ্ছে মুরগির মাংস এবং চিকেন খেতে অনেক পছন্দ করে। আর মুরগির মাংস বা গোস্ত জাতীয় খাবারটা হচ্ছে আমার শ্বশুর আব্বা খুবই পছন্দ করে। এই জন্য হচ্ছে বাচ্চারাও মানে ও দাদার সূত্রে হচ্ছে চলে এসেছে, ওরা হচ্ছে মাংস খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথার ভিতরে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে আমার পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে এগিয়ে যেতে চাই। যে দেখতে দেখতে মজাদার চমৎকার বড়ি বোনা হয়ে গেছে আজকের মধ্যে। এখানে আল্লাহ হাফিজ।